আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রশেট বাই নুসরাত। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই গোলাপ ফুল এবং পাতার টিউটোরিয়ালটি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং একটি শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন শুরু করা যাক। তো কুশি কাটার গোলাপ এবং পাতা তৈরি করার জন্য আমি এখানে গুটি সুতা নিয়ে নিয়েছি। সবুজ কালার গুটি সুতা দিয়ে আমি পাতা তৈরি করে দেখাবো এবং জাম কালার গুটি সুতাটি দিয়ে আমি গোলাপ ফুলটি তৈরি করে দেখাবো। হুক নিয়েছি 1.6 mm। আপনারা চাইলে যে কোনো সুতা এবং হুক দিয়ে আপনাদের পছন্দ অনুযায়ী তৈরি করে নিতে পারবেন। এবং সুতা কাটার জন্য একটি কেচি নিয়ে নিয়েছি এবং সুতা হাইড করার জন্য এরকম একটি নিডল নিয়ে নিয়েছি। তো গোলাপটি তৈরি করার জন্য আমি এখানে গুটি সুতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী হুক সাইজ এবং সুতা ব্যবহার করতে পারেন। তো আমি এখানে গোলাপ ফুলটি তৈরি করার জন্য প্রথমে একটি স্লিপ নোট করে নিচ্ছি। তারপর এখানে মোট 40টি চেইন করে নিব। যেহেতু আমি এখানে একটি মিনি সাইজের গোলাপ ফুল তৈরি করব, এর জন্য আমি এখানে মোট 40টি চেইন করে নিলাম। আপনারা যদি বড় সাইজের গোলাপ তৈরি করতে চান অবশ্যই চেনের সংখ্যা বাড়িয়ে নিতে পারেন। আর যদি আমার সাইজের থেকেও ছোট সাইজের গোলাপ তৈরি করতে চান অবশ্যই এখানে চেনের সংখ্যা কমিয়ে নিতে পারেন। তো আমি অফ ক্যামেরায় মোট 40টি চেন করে ফিরে আসছি। তো আমি এখানে অফ ক্যামেরায় মোট 40টি চেন করে এখন এক্সট্রা 5টি চেন করে নিব। 2, 3, 4 এবং 5। এখানে বাড়তি 5টি চেন করে নিয়েছি। এখন 6 নাম্বার চেনের ভিতর একটি ডাবল ক্রোশেট করে নিব। এখন উপরের দিকে 3টি চেন করে নিব এবং নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার চেনের ভিতর একটি ডাবল ক্রোশেট করে দিব। এখন উপরের দিকে 3টি চেন করে নিব এবং সেমই ঘরে একটি ডাবল ক্রোশেট করে দিব। এখন উপরের দিকে 3টি চেন দিয়ে পার হব এবং নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। উপরের দিকে 3টি চেন করে নিব এবং সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করে একটি ভি স্টিচ তৈরি করে নিব। তারপর উপরের দিকে 3টি চেন করে পার হব এবং নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে দিব। তো আবারও উপরের দিকে 3টি চেন করে সেম ঘরে একটি ডাবল ক্রোশেট করে আরো একটি ভি স্টিচ তৈরি করে নিব। তো দেখেই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করেছি। প্রথমেই 5টি চেন করে 6 নাম্বার চেনের ভিতর একটি ডাবল ক্রোশেট করে 3টি চেন দিয়ে পার হয়েছি। তারপর নিচ থেকে 2টি করে স্কিপ করে 3 নাম্বার ঘরে গিয়ে একটি ভি স্টিচ তৈরি করেছি। 1 ডাবল ক্রোশেট, 3 চেন এন্ড 1 ডাবল ক্রোশেট ইন সেম স্পেস। তারপর 3টি চেন করে নিচ থেকে 2টি ঘর স্কিপ করে 3 নাম্বার ঘর গিয়ে আরো একটি ভি স্টিচ তৈরি করেছি। তারপর 3টি চেন করে পার হয়েছি। নিচ থেকে 2টি চেন বাদ দিয়ে 3 নাম্বার চেনের ঘরে একটি ভি স্টিচ তৈরি করেছি। তো আশা করি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কাজটা করে নিয়েছি। তো এইভাবে একই নিয়ম ফলো করে আমি এই রাউন্ডের পুরো কাজটা করে নিয়ে এসেছি। লাস্টের দিকে কিছু অংশ বাদ রেখেছি আপনাদেরকে বোঝানোর সুবিধার্থে। এখন উপরের দিকে 3টি চেন করে নিব এবং নিচ থেকে 2টি ঘর বাদ দিয়ে
3 নাম্বার ঘরে গিয়ে একটি ভি স্টিচ তৈরি করে নেব। প্রথমেই একটি ডাবল ক্রোশেট করে নিব, তারপর 3টি চেইন করে নেব এবং সেম ঘরেই একটি ডাবল ক্রোশেট করে দেব। 2 নাম্বার রাউন্ডের কাজ অলমোস্ট শেষ। এখন 3 নাম্বার রাউন্ডের কাজ করার জন্য প্রথমেই 3টি চেইন করে নিব এবং কাজটিকে ঘুরিয়ে নিব। যে কর্নারটা দেখতে পাচ্ছেন এই কর্নারের ভিতর কাজ করব। এইখানে আমি 3টি চেইন সহ 2টি ডাবল ক্রোশেট মিলে মোট 3টি ডাবল ক্রোশেট হয়েছে। এখন উপরের দিকে 3টি চেইন করে নিব এবং সেম ঘরে আরো 3টি ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ এখানে একটি কর্নার তৈরি হয়ে গেল। কর্নার তৈরি করার জন্য প্রথমে 3টি ডাবল ক্রোশেট করে 3টি চেইন করে এবং সেম ঘরেই 3টি ডাবল ক্রোশেট করে দিব। তারপর যে স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসে কাজ করা যাবে না, তারপরের স্পেসে অর্থাৎ কর্নারের ভিতর কাজ করতে হবে। তো এইভাবে স্পেস গুলোকে স্কিপ করে শুধু কর্নারের ভিতর কাজ করতে হবে। তো 3 নাম্বার রাউন্ডের কাজ মূলত এটাই, শুধু কর্নারের ভিতর কাজ করতে হবে। এখন কোনো চেন নেওয়া যাবে না, চেন না নিয়ে সরাসরি কর্নারের ভিতরে আমি প্রথমে একবার ডাবল ক্রোশেট করে দেব, তারপর আরো 2বার ডাবল ক্রোশেট করে দেব সেম স্পেসে। তারপর ওপরের দিকে 3টি চেইন করে নিব এবং আরো 3টি ডাবল ক্রোশেট করে দিব একই ঘরে। তারপরের যে স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসে কাজ করা যাবে না, তার পরের স্পেস অর্থাৎ কর্নারের ভিতর কাজ করতে হবে। কোনো চেন নেওয়া যাবে না, সরাসরি আমি এখানে মোট 3বার ডাবল ক্রোশেট করে দিচ্ছি। তো 3টি ডাবল ক্রোশেট করে ওপরের দিকে এখন 3টি চেইন করে নিব এবং সেম ঘরে আরো 3টি ডাবল ক্রোশেট করে নিব। তো আশা করি দেখে বুঝতে পারছেন আমি 3 নাম্বার রাউন্ডের কাজটি কিভাবে করছি। যে প্রথম যে ভি স্টিচটি আছে ভি স্টিচের ভিতরে আমি মোট 6বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। 6বার ডাবল ক্রোশেটের মাঝে 3টি চেইন করে নিয়েছি এবং পরের ভি স্টিচে কাজ করার জন্য আমি কোনো চেইন নিইনি। চেইন না নিয়ে আমি পার হয়েছি এবং ভি স্টিচের ভিতর আমি মোট 6বার ডাবল ক্রোশেট করেছি এবং মাঝখানে 3টি চেইন করে নিয়েছি। তারপরের ভি স্টিচে কাজ করার জন্য আমি কোনো চেইন নেইনি এবং মাঝখানে যে 3টি করে চেনের স্পেস গুলো আছে স্পেস গুলো কাজ করা যাবে না, শুধু ভি স্টিচের ভিতরেই কাজ করে যেতে হবে এবং একটা ভি স্টিচের পর আরেকটি ভি স্টিচে যাওয়ার জন্য কোনো চেন নেওয়া যাবে না এবং মোট 6টি ডাবল ক্রোশেটের ভিতরে 3টি চেন করে নিতে হবে। তো এইভাবে এই নিয়মটি ফলো করে আমি 3 নাম্বার রাউন্ডের কাজটি অফ ক্যামেরা করে ফিরে এসেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি এই কাজটা কিভাবে করে নিয়েছি। তো আপনারাও একই নিয়ম ফলো করে 3 নাম্বার রাউন্ডের কাজটি করে নেবেন। তো এখন আমি 4 নাম্বার রাউন্ডের কাজটি দেখিয়ে দিব। কোনো চেন নিব না, কোনো চেন না নিয়েই আমি কাজটিকে ঘুরিয়ে নিব। তারপর যে ভি স্টিচটি দেখতে পাচ্ছেন মানে 6টি ডাবল ক্রোশেটের মাঝে যে 3টি চেনের গ্যাপ রয়েছে এই চেনের গ্যাপের ভিতরে আমি একসাথে 12বার ডাবল ক্রোশেট করে নিব। 1 2 3 4
5 6 7 8 9 10 11 এবং 12। তো আমি এখানে 3টি চেনের গ্যাপে মোট 12 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপর আগের রাউন্ডে যে একটি স্পেস তৈরি হয়েছে 2টি ভি স্টিচের মাঝখানে, ওই স্পেসের ভিতর হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দেব। তো এখন পরের যে 3টি চেনের গ্যাপ রয়েছে, এই 3টি চেনের গ্যাপের ভিতরে আমি একসাথে মোট 12 বার ডাবল ক্রোশেট করে দেব। তো দেখুন এখানে আমি 3টি চেনের গ্যাপে মোট 12 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি। ডাবল ক্রোশেট গুলো একটু চেপে চেপে করে নিতে হবে। তারপর যে স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসের ভিতরে হুক ঢুকিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। তো 4 নম্বর রাউন্ডের কাজ মূলত এটাই। এই 3টি চেনের গ্যাপের ভিতরে 12 বার ডাবল ক্রোশেট করে নিতে হবে এবং যে পরের স্পেসটি দেখতে পাচ্ছেন এই স্পেসের ভিতরে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দিতে হবে। তারপরের স্পেসে 12 বার ডাবল ক্রোশেট করব এবং তারপরের স্পেসে সিঙ্গেল ক্রোশেটের মাধ্যমে জয়েন করে দিব। তো 4 নম্বর রাউন্ডের কাজ মূলত এটাই। তো এই নিয়মটি ফলো করে আমি 4 নম্বর রাউন্ডের কাজটি অফ ক্যামেরা করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো একই নিয়ম ফলো করে আমি 4 নম্বর রাউন্ডের কাজটি অফ ক্যামেরা করে ফিরে এসেছি এবং লাস্টের দিকের কিছু অংশ বাদ রেখেছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো আমি এখানে লাস্ট স্পেসে 12 বার ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং আগের রাউন্ডে যে 3টি চেন করে কাজটি শুরু করেছিলাম, তো 3 নাম্বার চেনের ভেতরে হুক ঢুকিয়ে লুপ এনে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দেব। তারপর বাড়তি একটি চেন করে সুতাটাকে বেশ খানিকটা রেখে তারপর কেটে নিতে হবে। এই সুতাটা দিয়েই পরবর্তীতে এই ফুলটাকে সেলাইয়ের মাধ্যমে জয়েন করে নিতে হবে, কারণ এখানে একটু বাড়তি সুতা রাখতে হবে। তো আমাদের ফুলের কাজটি অলমোস্ট শেষ। এখন ফুলটি কিভাবে সুন্দর করে সেলাই করে সেটিং করে নিতে হয় সেটা দেখিয়ে দেব। তো এইরকম একটি নিডলের সাহায্যে আমি এই ফুলের কাজটি করব। তো কাজ শেষে যেখানে বাড়তি সুতা রেখেছিলাম ওই বাড়তি সুতার ভিতরে নিডলটি নিয়ে নিতে হবে। তারপর তো ঠিক এই পাশ থেকে পেঁচানো শুরু করতে হবে। তো আমি ঠিক যেভাবে কাজটি করছি আপনারা দেখে দেখে একইভাবে পেঁচিয়ে নেবেন। কাজটি সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে গোলাপ ফুলটি পেঁচিয়ে নিতে হবে। তো আশা করি দেখে বুঝতে পারছেন কিভাবে এটি ঘুরিয়ে নিচ্ছি। তো সুন্দর করে ঘুরিয়ে একটি গোলাপের শেপে নিয়ে আসতে হবে। তো দেখুন ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোলাপটি পেঁচিয়ে নিয়েছি এবং আমার ফুলটির ভিতরে গোলাপের শেপটা চলে এসেছে। এখন যে বাড়তি সুতাটি রেখেছিলাম ওই বাড়তি সুতার সাহায্যে ব্যাক সাইড থেকে সুন্দর করে সেলাই করে করে জয়েন করে দিতে হবে। তো আপনারা খুব খেয়াল করলেই দেখতে পারবেন আমি কিভাবে এটি সুন্দর করে সেলাই করে নিচ্ছি। তো আপনারাও আমার ভিডিওটি ফলো করে সেলাই করে নেবেন। তো দেখুন গোলাপটি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিতে হবে। তো সেলাইয়ের শেষে আমি নিচ থেকে একবারে মাঝখান বরাবর নিডলটিকে নিয়ে নিব যেন মাঝ বরাবর আসে, খুব সাবধানে। তো নিডলটিকে আমি মাঝ বরাবর নিয়ে এসেছি, এখন মাঝ বরাবর নিচের দিকে নিয়ে যাব এবং কাজের শুরুতে যে ছোট সুতাটি রয়েছে এই সুতা এবং কাজের শেষে যে সুতাটা বের হয়েছে এই দুইটা সুতা আমি খুব ভালো করে গিট দিয়ে নেব।
তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমি কাজটি করে নিলাম। তারপর বাড়তি যে সুতাগুলো রয়েছে তা আমি একটি কাঁচির সাহায্যে কেটে নেব। তো দেখতেই পাচ্ছেন আমার গোলাপ ফুলটি একদম তৈরি। তো আশা করি আমার ভিডিওটি ফলো করে আপনারা খুব সহজে গোলাপটি তৈরি করে নিতে পারবেন। তো আমি এখন এই সুন্দর পাতাটি তৈরি করে দেখাবো। তো পাতাটি তৈরি করার জন্য আমি এখানে সবুজ রঙের গুটি সুতা নিয়ে নিয়েছি এবং হুক নিয়েছি 1.6 mm। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সুতা এবং হুক সাইজ ব্যবহার করতে পারেন। তো পাতা তৈরির জন্য আমি শুরুতে একটি স্লিপ নট করে নেব এবং এখানে মোট 8টি চেইন করে নিব। 1 2 3 4 5 6 7 এবং 8। তো এখানে আমি প্রথম রাউন্ডে 8টি চেইন করে নিলাম। তারপর একটি চেইন স্কিপ করে 2 নাম্বার চেইনের ভিতর গিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিব। তারপর হুকের মাথায় একটি পেঁচ দিয়ে চেনের ভিতর হুক ঢুকিয়ে লুপ এনে এখানে মোট 3টি লুপ পাওয়া যাবে, একসাথে বের করে দিব এবং একটি হাফ ডাবল ক্রোশেট করে নিলাম। তারপরের চেনে একটি ডাবল ক্রোশেট করে নিব। 3টি লুপকে আমি 2বার বের করে দিব, একবার এবং 2বার। তো এভাবে একটি ডাবল ক্রোশেট হয়ে গেল এবং তারপরের স্পেসে একটি ডাবল ক্রোশেট করে দিব এবং তারপরের চেনের ভিতরেও একটি ডাবল ক্রোশেট করে দিব। তারপরের স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব। 3টি লুপকে একবারই বের করে দিব, এভাবে হাফ ডাবল ক্রোশেট হয়ে যাবে এবং তারপরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো এখন উপরের দিকে 2টি চেইন করে নিব এবং যে সিঙ্গেল ক্রোশেটটি করেছি সিঙ্গেল ক্রোশেটের মাথায় একটি পিকক ডিজাইন করে নিব। হুক ঢুকিয়ে লুপ এনে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিলেই আমাদের পিকক ডিজাইনটি তৈরি। তারপর ওই পাশে যে কাজগুলো করেছি তো এই পাশে এসে তা রিপিট হবে। প্রথমে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব, তারপরের স্পেসে গিয়ে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরের স্পেসে গিয়ে একটি ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরের 2টি স্পেসে একটি একটি করে মোট 2টি ডাবল ক্রোশেট করে নিব। অর্থাৎ এখানে 3টি ডাবল ক্রোশেট হলো। তারপরের স্পেসে একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এবং তারপরের স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তো পাতাটির কাজ অলমোস্ট শেষ। প্রথমেই যে 2টি চেইন করেছিলাম ওই 2টি চেইনের ভিতরে হুক ঢুকিয়ে একটি স্লিপ স্টিচ করে বাড়তি একটি চেইন করে সুতাটা কেটে নিলে আমাদের পাতাটা একদম তৈরি। তো আশা করি এই ভিডিওটি ফলো করে আপনারা এই সুন্দর গোলাপ ফুল এবং পাতাটি তৈরি করে নিতে পারবেন। আমি চেষ্টা করেছি খুব সহজভাবে বোঝানোর জন্য। তো আশা করি যারা কুশি কাটার নতুন আপুরা আছেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসবে এবং ভিডিওতে কোনো জায়গায় কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। তো এই সুন্দর ফুল এবং পাতা আপনারা যে কোনো হাতের কাজকে সাজানোর জন্য ব্যবহার করতে পারেন। তো আজকের জন্য এই পর্যন্তই এবং এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।